মারহাবা সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক বড় শুভেচ্ছা। এবং আমার নাম হচ্ছে রিদওয়ানুল হক রাহির। আমি আলরা টিভির একজন মান্যওয়ালা। আমি আলরা টিভি থেকে সকল ধরনের আমার ভিতর থেকে শুরু করে বাহির পর্যন্ত যত ধরনের তথ্য আছে এবং কিভাবে নিজেকে আত্মশুদ্ধি করতে হয়। মওলা আলী একটা কথা বলে গিয়েছিল যে তোমার ভিতরে এক জাহান আছে, কিন্তু তোমার ওই জাহানের খবর নাই। তুমি যদি ওই জাহান সম্পর্কে জানতে পারো তাহলে তুমি সব সত্য জানতে পারবে। ইমাম মেহেদী গওহর শাহী তিনি হচ্ছেন আমার মুর্শিদ। আমি যার মাধ্যমে শহীদিজির মাধ্যমে তার ব্যাপারে জানতে পেরেছি, তিনি আধ্যাত্মিকভাবে আমাদের অনেক কিছু জারি করে ফেলেন এবং আমাদের জিকিরে কলব থেকে শুরু করে রুহের তালিম পর্যন্ত সকল ধরনের তালিম, এবং আল্লাহকে কীভাবে পাওয়া যায় এবং আল্লাহর দিদার পর্যন্ত কীভাবে একটা ব্যক্তি পৌঁছা যেতে পারে, এই সকল ইনফরমেশন আমাদের আলরা টিভি থেকে আমরা পেয়ে থাকি। আলরা টিভি হচ্ছে মানুষের একমাত্র পথ যেখানে কিনা মানুষ তাদের আসল সত্য জানতে পারবে। এবং জিকিরে কলব জারি করতে হলে আমাদের আলরা টিভি থেকে ইউটিউব চ্যানেলে যেতে হবে। ইউটিউব চ্যানেলে গেলে আমরা আল্লাহ টিভির বিষয়ে জানতে পারবো। আল্লাহ টিভি আমাদের অন্তরকে পরিষ্কার করে, কিভাবে প্রভুর দর্শন করা যায় এই বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান ধারণা দেওয়া থাকে শহীদিজি, এবং আমাদের জিকির কীভাবে করতে হয়, কিভাবে আল্লাহর কাছে নিজের কথাবার্তা পৌঁছাতে হয়, সকল তথ্য আমরা আল্লাহ টিভির মাধ্যমে জানতে পারবো। আল্লাহ টিভিতে প্রতিদিন সন্ধ্যা 6টার পর থেকে ভিডিও বের হয়, আমরা নিয়মিত ভিডিওগুলি দেখব। আলরা টিভি আমাদের একমাত্র রাস্তা। এবং আমাদের লাইভ মাহফিল হয় 6টা বাজে, আমরা সকলেই লাইভ মাহফিল দেখব। 4টা থেকে শুরু হয় 6টা থেকে 7টা পর্যন্ত আমাদের মাহফিল হয়। এই মাহফিলে আমরা ইমাম মেহেদীর বিষয়ে জানতে পারবো, এবং ইমাম মেহেদীর ছবি চাঁদে এসে পড়েছে এবং হজরে আসওয়াদ এবং সূর্য পর্যন্ত এসে পড়েছে। সকলে আমাদের উচিত এই দর্শনগুলিকে দেখা। আল্লাহ তাআলা বলেছিলেন, আল্লাহ তাআলা তার নিদর্শনগুলি দেখাবে, নিদর্শনগুলি এসে পড়েছে। ইমাম মেহেদীর ছবি এখন চাঁদে, সূর্যে, এখন সকল জায়গায় ইমাম মেহেদীর ছবি মানুষ দেখতে পাচ্ছে এবং তাদের অন্তর জারি করছে, অন্তরকে প্রকৃত করছে, অন্তরে জিকির চালু করছে, এবং আল্লাহর জিকির অন্তরে ধুপ করছে, এবং আল্লাহর জিকির ভিতর থেকে আসছে। একমাত্র শহীদিজি আমাদের এই বিষয়ে ধারণা দিয়ে যাচ্ছেন, এবং আমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলি দেখতে পারবো এবং যার থেকে আমরা এই বিষয়গুলি জানতে পারবো। আমাদের ইমাম মেহেদীকে পাওয়া এখন 2025 এখন এসে পড়েছে। কিছুদিনের মধ্যে 2025 এসে পড়বে। তখন থেকে যখন শহীদিজি বলেছিলেন এটা আমাদের শেষ জাসান, তিনি যদি গায়েবাতে চলে যায় তখন তো মনে করেন খেলা শুরু হয়ে গেল পৃথিবীতে। ইমাম মেহেদী খুবই সন্নিকটে এসে পড়েছেন, এবং ঈসা আলাইহিস সালামও এসে পড়বে। পৃথিবীর অবস্থা অনেক খারাপ থাকবে। 2025 থেকে শুরু হয়ে যাবে, পৃথিবীর ধ্বংসের দিকে চলে যাবে, এবং এভাবে পৃথিবী একদিন না একদিন ধ্বংসে চলে যাবে। এবং ইমাম মেহেদী আসবে, ইমাম মেহেদী এসে আমাদের অন্তরকে জাগ্রত করবে, এবং যারা ইমাম মেহেদীর এই নিদর্শনগুলি মানবে না এবং গওহর শাহীকে, ইমাম মেহেদী ইউনুস আল গওহরকে যারা মানবে না, তার কথা শুনবে না, তারা এভাবে তাদের অন্তরের তার কেটে যাবে এবং তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং তাদের কোনো আর উসিলাই থাকবে না, তারা ধ্বংসের দিকে ঢলে পড়বে। তো আমাদের উচিত এই নিয়মিত আমাদের আলরা টিভি দেখার মাধ্যমে আমরা ইমাম মেহেদীর সন্নিকটে চলে যাব, এবং 2026 খুবই সন্নিকটেই 2027 ইমাম মেহেদীর আমরা নিদর্শন পেয়ে যাব। এবং আমাদের নিয়মিত জিকির করতে হবে। জিকিরের মাধ্যমে আমরা গওহর জিকির করতে হবে। আমাদের গওহর জিকিরের মাধ্যমে আমরা ভিতরের নফসকে আত্মশুদ্ধি করতে পারব। নফসকে আত্মশুদ্ধি করার সবচেয়ে সহজ প্রক্রিয়া হচ্ছে সরকারের নাম নেওয়া, গওহর করা, অন্তর দিয়ে গওহর করা, এবং নফসের মধ্যে। এখন আমি যে একটি বিশেষ আমার ঘটনা তুলে ধরব, যেটা আমার সাথে ঘটেছে। আমি অনেক বছর ধরে জিকির করি। আমি একজনের ঘরে যাই, তিনি হচ্ছে আমাদের আলরা টিভি শহীদিজি এবং তাদের খুবই কাছের। তার নাম হচ্ছে মনিকা দাস এবং বিজয় দাস। তাদের বাসায় আমি গিয়েছিলাম। মনিকা মাকে আমি মা বলে ডাকি। তিনি একদিন তার বাসায় জিকিরের সময় আমি জিকিরে বসি। জিকির করতে করতে আমি দেখি যে ওনার ওই বাসায় জিকির করতে করতে দেখি যে শহীদিজি এসে পড়েছে। মনে হচ্ছিল যে শহীদিজি একবার জাহিরে এসে পড়েছে। জিকির করতে করতে যখন আমি রিয়াজ জিকির শুরু করি, রিয়াজ জিকির করতে করতে আমি হঠাৎ দেখতে পাই শহীদিজির দর্শন, এবং পাশে মনিকা মাও ছিল। এটা তার ভিতরের রূপ ছিল, এবং তিনি পাশে ছিলেন এবং শহীদিজির সাথে কথা বলছিলেন। এবং শহীদিজি যখন আমার সামনে আসে, আমার নফসের দিকে হাত দেয়, এবং আমার নফসে অনেক জোরে বাড়ি লাগে। আমার শরীরের অবস্থা, আমার মনে হচ্ছিল যে আমার পেট ফেটে যাবে, আমার নফস মরে যাবে, এরকম মনে হচ্ছিল। তারপর শহীদিজি কয়েক সেকেন্ডের জন্য আমার এই নফসের দিকে হাত দেয়। আরেকটু ধরলে হয়তো আমি মরেই যেতাম, আমার নফস ফেটে আমি মরেই যেতাম। আমার এই নফসে যখন কিছুক্ষণের জন্য টাচ করা হয়, আমার নফস নীল থেকে সাদা হয়ে যায়,
আমি একটা নতুন দৃশ্য দেখতে পাই। সৈয়দিজিকে আমি এভাবে ক্লিয়ার ওনার বাসায় দেখি নাই। এর আগে দেখি না মনিকা মায়ের বাসায় জিকির করে আমি অনেক বড় দর্শন করে ফেলেছি। এটা অনেক বড় একটি বিশেষ ঘটনা আমার জীবনে। তো আমি সবাইকে বলতে চাই আমরা নিয়মিত আলরা টিভি ফলো করব। আলরা টিভি থেকে আমরা আমাদের নিজেদের আত্মশুদ্ধির বিষয় জানতে পারবো এবং কিভাবে আমরা নিজেদেরকে পাক করব, কিভাবে আমাদের জিকিরে কলব চালু করতে হবে। আমরা নিয়মিত ভিডিওগুলি দেখব এবং আমরা জিকিরে কলবের জন্য আলরা টিভি নাম্বারে কনট্যাক্ট করব এবং আমরা জিকিরে কলব নিয়ে নিব এবং সৈয়দিজির ভিডিওগুলো আমরা নিয়মিত দেখব। ফলো আলরা টিভি। আলরা টিভি ইজ এভরিথিং।